আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম। আমার চ্যানেলে আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে গরুর মাংসের কিমা দিয়ে ঝাল ঝাল এই মজাদার পিঠা। সফট এই কিমা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে গরুর মাংসের কিমা নিয়েছি। তো ঠিক কিমা না, একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এটা কিমা করে নিতে পারেন, কিমা করে নিলে আরো ভালো হবে। আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, তারপরে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ভালোভাবে মাংস আর মশলা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাংসতে কোনো রকম পানি অ্যাড করব না, মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমি মাংসগুলো ভালোভাবে রান্না করে নেব। তো ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি চুলায় বসাই দিলাম। প্রথমে আমি চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করব। তো কিছুক্ষণ পরে কিছুটা পানি চলে আসছে, তো মাংসটা থেকে পানি উঠে গেছে। এই পর্যায়ে আমি চুলার হিটটা বাড়ায় দিব, আর এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারা চেষ্টা করবেন মাংসটার সাথে কিছুটা চর্বি রাখার জন্য, তাহলে পিঠাগুলা খেতে ভালো লাগবে। এ পর্যায়ে চুলাটা যেহেতু হাই হিটে আছে, বারবার উল্টায় পাল্টা দিতে হবে, না হয় আবার মাংসগুলা নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তো আবারও কিছুক্ষণ ঢেকে রেখে পানিটা শুকায় নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিব। তো মাংসটা নামিয়ে রেখে এখন আমি একটা মিক্সিং বোলে চালের গুঁড়া নিয়ে নিলাম। আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিলে পিঠার ভিতরটা অনেক সফট হয় এবং খেতেও আর অনেক ভালো লাগে। আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ গুলা একদম কুচি করে দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, আর সামান্য পরিমাণ বেকিং সোডা। এখন দিয়ে দিব রান্না করে রাখা পুরাটা মাংস। তো মাংসটা আমি চালের গুঁড়িতে দিয়ে তারপরে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একদম পাতলাও হবে না, মোটামুটি ঘন একটা ব্যাটার হবে। তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর কালারটা যদি আরো গাঢ় করতে চান সেক্ষেত্রে হলুদের পরিমাণটা আরো একটু বাড়িয়ে দিতে পারেন। তো এবার আমি একটা কেকের মোল্ডে একটা হোয়াইট পেপার বিছায় নিয়ে তারপরে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। আর মোল্ডে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। আমি মোল্ড একদম ভরে দেই নাই, অর্ধেক পরিমাণ দিয়েছি। তো এখন আমি পাতিলে আগেই আমি পানি গরম করতে দিয়ে রেখেছিলাম। তারপরে একটা পাতিল স্ট্যান্ড বসাই, স্ট্যান্ডের উপরে আমি মোল্ড বসায় দিলাম। মোল্ডের যে ঢাকনাটা আছে আমি সেই ঢাকনাটা দিয়ে মোল্ড ঢেকে দিয়েছি। ঢাকনার পানিটা যেন পিঠার উপরে না পড়ে সেজন্য আমি মোল্ডের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর উপরে ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছি। তো 25 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি আমার পিঠাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি ডিমোল্ড করে নিব। মজাদার এই পিঠাটা ইচ্ছা করলে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এই মাংসের কিমা পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ইচ্ছে হলে কমেন্টে জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখুন পিঠার ভিতরটাও কতটা সফট হয়েছে। তো
তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।